হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা বেশ ভালো আছো। বাঙালি মেয়ে পূজার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি পূজা আবার তোমাদের কাছে চলে এলাম। আজকে তো উল্টো রথের মেলা, তাই বাড়ির সবাই মিলে বিকেল বিকেল উল্টো রথের মেলা দেখতে বেরিয়ে পড়লাম। চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। মেলার কাছে এসে দেখলাম ক্লাবের কত ছেলে মিলে জল খাওয়ার একটা সুন্দর ব্যবস্থা করে রেখেছে। অনেক মানুষ ঢাক ঢোল পতাকা নিয়ে মনের আনন্দে হেঁটে চলেছে, আর কত মানুষ দেখো রথের দড়ি টেনে নিয়ে জগন্নাথকে বাড়ি নিয়ে যাচ্ছে। আমরা তো জানি বন্ধুরা, জগন্নাথ এই দিন মাসিকে ছেড়ে যায় বলে মাসি প্রচুর কাঁদে, তাই জন্য বৃষ্টিও হয়। এবছর মনে হয় মাসির মনটা বেশ ভালো আছে, তাই মাসি কাঁদছে না, আর মেঘ একদম পরিষ্কার। এবছর উল্টো রথের মেলাতে তাই প্রচুর ভিড় হয়েছে। রথটা কত সুন্দর বানিয়েছে দেখো বন্ধুরা, আর লাল হলুদের কম্বিনেশনের জন্য রথটা দেখতে আরো সুন্দর লাগছে। মেলায় ঢোকার মুখেই দেখি কতগুলো কাকু বেলুন আর ভুট্টা দোকান নিয়ে বসে আছে। এই মেলা কিন্তু বেশি বড় না হলেও গ্রামের মানুষজনের প্রত্যেক দিন এখানে ভিড় জমে ওঠে। মেলাতে এসে কানের আর গলার কিনবো না তা কি করে হয়, তাই না বলো? এই দোকানে অনেক গোলাপ ফুল ছিল, নাও তোমাদেরকেও গোলাপ ফুল কিছু দিলাম। আর আমি একটা মাথায় দিয়ে দেখছিলাম আমাকে কেমন লাগে এই গোলাপ ফুল মাথায় দিলে। বাড়িতে তো আমি কানের দোকানই বসিয়ে দিয়েছি, কিন্তু মেলাতে এসে কানের না কিনলে কেমন যেন মন খারাপ করে, তাই জন্য বেশ কতগুলো কানের দেখে দেখে এই কাকুর কাছ থেকে একটা কানের কিনলাম। তো আমরাই সাজগুজের জিনিস কিনবো আর ঘরকন্যা জিনিস কিনবো তা হয় না? মেলাতে বাচ্চাদের জন্যও দেখো ঢাক ঢোল নানান ধরনের খেলার জিনিস রয়েছে। এই দাদার দোকানে এসে দারুণ একটা জিনিস দেখলাম, সেই ছোটবেলার কাকলসিতে পাথর ফেলছে সেই মূর্তিটা। হাঁটতে হাঁটতে এত গরম লাগছিল, এখানে এসে পাখার হাওয়াও খেয়ে নিলাম। তারপরেই পেয়ে গেলাম আমার সেই পছন্দের ফু দিয়ে বেলুন ওড়ানো জিনিসটা। জানো তো বন্ধুরা, এটা আমি বাড়িতে 15 থেকে 20টা জমিয়ে ফেলেছি। প্রত্যেকটি মেলাতে যাই, মায়ের বকান খাই, আর তাও বাড়িতে কিনে নিয়ে আসি। এটা আমার খুব ভালো লাগে। পাশের দোকানের কাকু দেখি চুপচাপ কয়েকটা জিনিস নিয়ে বসে আছে, তাই জন্য কাকুর দোকান থেকে এই গলার মালাটা কিনলাম। কেমন হয়েছে তোমরা জানিও তো বন্ধুরা। ছোটবেলাতে মায়ের সাথে মেলায় ঘুরতে আসলে এটা কিনে দাও ওটা কিনে দাও কত ধরনের বায়না ছিল, সেই দিনগুলো বড্ড প্রিয় ছিল। এখনো সেই দিনগুলোর কথা মনে পড়লে আমাদের চোখের কোণায় জল চিকচিক করে ওঠে। কয়েকটা দোকান ঘুরতে ঘুরতে এই দাদার দোকানে এসে দেখলাম জগন্নাথ বলরাম সুভদ্রাও রয়েছে এই মেলার দোকানে। মা কয়েকটা ঘরকন্যা জিনিস কিনবে, তাই জন্য আমরা স্টেজের পাশ থেকে হয়ে পুরো মেলাটা ঘুরছিলাম। মেলাতে এসে তো অনেক সময় ঘোরাঘুরি করলাম। চলো বন্ধুরা, এবার জামার দোকানের পাশ থেকে খাওয়ার দোকানের দিকে যাই। কি কি খাওয়ার দোকান বসেছে চলো গিয়ে দেখি। মানে নানান ধরনের খাওয়ার দোকান বসেছে। আমি 1 প্লেট পাপড়ি চাট খাবো বলে কাকুর কাছ থেকে নিয়ে নিলাম। মেলার একদম শেষ প্রান্তে বাচ্চাদের জন্য নানা ধরনের চড়ার জিনিস আছে, আর পাশেই রয়েছে লাইটিং নৌকা। নৌকা একবার ওইদিকে যায় একবার এইদিকে আসে। এই নৌকায় কিন্তু মাঝি নেই বন্ধুরা, মাঝি নিচের থেকে নৌকাকে চালনা করছে, আর ছোট থেকে বড় সবাই মিলে নৌকায় বসে বেশ মজা পাচ্ছে। রথের মেলা মানেই নানান ধরনের ভাজার জিনিসপত্র। দেখো মালপোয়াগুলো কি সুন্দর লাল লাল করে ভেজেছে, তার পাশেই আছে জিলেপি আর খাজা ভাজা। কি সুন্দর লাগছে দেখতে, সব একদম বড় বড় থাক করে সাজিয়ে রেখেছে সামনেই। 100 করে এই ভাজার জিনিসগুলো কিনে নিই। মেলার গেট থেকে বেরিয়েই দেখি সারিবদ্ধভাবে অনেকগুলো ফুচকার দোকান বসে আছে। তা দেখে তো আমার জিভে জল চলে এলো, তাই জন্য সবাই মিলে বাটি হাতে নিয়ে ফুচকা খাবো বলে দাঁড়িয়ে পড়লাম। ফুচকা খাওয়া হয়ে গেল আমাদের। প্রায় সন্ধে হয়ে এসেছে, আর ঝিরি ঝিরি বৃষ্টি পড়া শুরু হয়েছে। হালকা হালকা বৃষ্টি অনুভব করতে করতে চলো বন্ধুরা আমরা বাড়ির দিকে ফিরতে থাকি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।